বর্তমান কেন্দ্রীয় সরকার 2020 সালে নতুন শিক্ষানীতি প্রণয়ন করেছে। অভিযোগ, নতুন শিক্ষানীতির পাঠ্যক্রমে ইতিহাস বিজ্ঞানের বিকৃতি ঘটিয়ে একটা খিচুড়ি শিক্ষা ব্যবস্থা চালু করে অনলাইন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে। দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের মতামতকে উপেক্ষা করে সরকার একতরফাভাবে এই শিক্ষানীতি চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি শুরু থেকেই এই শিক্ষানীতির বিরোধিতা করে রাজ্যে রাজ্যে কনভেনশন, সভা, বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় 8 দফা দাবিকে সামনে রেখে আগামী 23 ফেব্রুয়ারি নয়াদিল্লির খালিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের আয়োজন করা হয়েছে। দেশের প্রায় 23টি রাজ্য থেকে প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। ত্রিপুরা রাজ্য থেকেও প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলনকে সফল করার উদ্দেশ্যে বুধবার এক কর্মসূচি পালন করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। আপনারা জানেন 2020 সালে করোনার অতিমারীর সময় বর্তমান কেন্দ্রীয় সরকার ক্যাবিনেট ডিসিশন নিয়ে এবং আমাদের দেশের যারা শিক্ষাবিদ তাদের পরামর্শ ছাড়া এটা নয়া জাতীয় শিক্ষানীতি প্রচলন করেছে। যে শিক্ষানীতি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া। এই শিক্ষানীতিতে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থায় যা আছে তাকে বাদ দিয়ে বৈদিক এবং পৌরাণিক যে শিক্ষা, এই শিক্ষাটাকে বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষানীতির মাধ্যমে এই প্রচলন করার এটা অপপ্রয়াস করছে কেন্দ্রীয় সরকার। আমাদের দেশে নবজাগরণের যারা পথিকৃৎ, যারা আধুনিক বিজ্ঞানসম্মত এবং সার্বজনীন শিক্ষার জন্য লড়াই করে গেছেন, জীবন দিয়ে গেছেন, তাদেরকেও এই শিক্ষানীতিতে তাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, সিলেবাস আছে, সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, শরৎচন্দ্র, নজরুল, রাজা রামমোহন রায় তাদেরকে বাদ দিয়ে যে আমাদের যে ধর্মীয় যে গুরু আছে তাদেরকে এই শিক্ষানীতিতে শিক্ষা ব্যবস্থার যে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার অপপ্রয়াস করছে বর্তমান কেন্দ্রীয় সরকার। আমরা সেভ এডুকেশন, অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি সারা ভারতবর্ষের এই শিক্ষানীতির বিরুদ্ধে রাজ্যে রাজ্যে আমরা আন্দোলন গড়ে তুলছি এবং আমরা বিভিন্ন সময়ে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছি। এর এই ধারাবাহিকতায় আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি এই জাতীয় কালা যে শিক্ষা ব্যবস্থা আছে তার বিরুদ্ধে একটা সর্বভারতীয় সম্মেলনের আয়োজন করেছি। এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে দিল্লিতে 3রা ফেব্রুয়ারি মির্জা গালি বিশ্ববিদ্যালয় হলে। সেখানে ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিরা যারা আছেন তাদের মধ্যে বক্তৃতা রাখবেন অধ্যাপক ইরফান হাবিব, প্রাক্তন যে মুখ্য নির্বাচন কমিশনার SY কুরেশি, রামপুনিয়া, প্রাক্তন অধ্যাপক IIT মুম্বাই, সচিদানন্দ সিনহা, প্রাক্তন অধ্যাপক JNU, এবং প্রফেসর দেবাশিস চক্রবর্তী, কমনওয়েলথ ফেলো, এবং ডক্টর তরুণ কান্তি নস্কর ছাড়া আরও অনেকেই বক্তৃতা দিবেন এবং উপস্থিত থাকবেন। আমরা মনে করি এই শিক্ষানীতির বিরুদ্ধে রাজ্যে এবং সর্বভারতীয় স্তরে একটা যথার্থ একটা গণতান্ত্রিক শক্তিশালী আন্দোলন গড়ে তোলা দরকার। এই উদ্দেশ্যকে সামনে রেখেই দিল্লিতে সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে 3রা ফেব্রুয়ারি। আমাদের রাজ্য সাংগঠনিক কমিটির পক্ষ থেকেও এখান থেকে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আপনারা আশা করি আমাদের এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ। আপনার পরিচয়টা? আমি হরকিশোর ভৌমিক, AISEF ত্রিপুরা রাজ্য কমিটির সহ সভাপতি।